গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে একাদশী। তো রুটি তো আমি খাবো না, রুটি করছি কারণ সকালবেলা দুই মেয়েকে দেবো ব্রেকফাস্ট। আর রুটি আর কিছু একটা করব, যার জন্য আটাটা মেখে নিচ্ছি। আর দেখো বেলেও নিচ্ছি। আমার কিন্তু চাটু রয়েছে, কিন্তু এই স্ল্যাপে বেললেই আমার সুবিধে হয়, যার জন্য আমি স্ল্যাপের মধ্যেই রুটি বলো লুচি বলো যাই বলো বেলে নিই, তারপর ভাজি। তো আজকে একটু তাড়া আছে, বৃহস্পতিবার, তার মধ্যে একাদশী, তাড়াতাড়ি পুজোটা সারবো। আর উঠতে একটু লেট হয়ে গেছে, হাজব্যান্ড তো সকালেই ডিউটি চলে গেছে, দুই মেয়ে ঘরে রয়েছে, তো ওদের তো একটু খেতে দিতে হবে। আর আমি তো স্নান পুজো সেরে তারপর কিছু একটা করে খেয়ে নেব। তো এই দেখো রুটিগুলো বেলাও হয়ে গেল, আর এখন ভেজে নেব আর কি। দুটো তিনটে করেই ভেজে নিয়েছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছিল। আর এদিকে একটা রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু একটা করতে হবে। তো দেখো কথা বলতে বলতে রুটিগুলো আমার ভাজাও হয়ে যাচ্ছে। আর রুটি কিন্তু ডেইলি করা হয় না, মাঝে সাঝে আর কি করি। আর রুটি আমি ভালো ভাজতেও পারি, দেখো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে, আর খুব সফট হয়েছিল, নরম। তো আমার হাতে রুটি বেশ সফটই হয়। তো যাই হোক, নিজের বেশি গুণগান করে নিচ্ছি। তো এই দেখো তারপরে রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি একটু ভাজা কাটলাম। আলু, গাজর ছিল ঘরে, তো গাজর আলু একসাথে কেটে এখন ভাজবো। তো এটাই ভালো হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো চলো, এই যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু হলুদ দিলে কি ভাজা টাজা করলে না ছিটকে আসে না। তো তারপরে আবার একটু হলুদ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। তারপর আস্তে আস্তে নরম হয়ে গেলে, ভাজাটা হয়ে গেলে তারপর ওদের খেতে দিয়ে দেব। আর ফ্রিজে রয়েছে খেজুর গুড়ের রসগোল্লা, যেটা খেতে খুবই মজাদার, খুবই ভালো লাগে। তো আজকে তো আমি খেতে পারবো না, কারণ খেজুর গুড়ের রসগোল্লাটা না আমরা কিনে নিয়ে আসিনি। তো এক প্রতিবেশীর বাড়িতে গেছিলাম, ওদের সাথে ভালো সম্পর্ক, ওরাই দিয়েছে। যখন আসি ওদের বিবাহবার্ষিকীতে আমাদের ইনভাইট করেছিল। তো আসার সময় ওই বাটি ভর্তি, টিফিন বাটি ভর্তি যে কটা আর কি আটে সে কটাই খেজুর গুড়ের রসগোল্লা দিয়ে দিয়েছিল। তো সেদিন তো খাইনি, তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটু মাইক্রো ওভেনে গরম করে নিলাম, এখন দুই মেয়েকে দেখো দেবো খেতে। তো এটা হচ্ছে ছোটো মেয়ের একটা রসগোল্লা দিয়েছি, আর এই যে দুটো রুটি দিয়েছি। এখন বসে বসে কিন্তু একা একা খেয়ে নেবে। আয়নার সামনে এই যে ঢং করছে। আর বড় মেয়েকেও এই যে দিয়ে দিলাম।